আচ্ছা আমরা আজকে বুটস্ট্র্যাপ নিয়েই কাজ করব। হ্যাঁ, ওকে। তো আমরা বুটস্ট্র্যাপে কি করব দেখেন, আমরা যদি এটা ওপেন করি, এই পিসিতে কাজ বাদ দেন এখন। আচ্ছা, আমরা এই যে স্লাইডার আছে না, ঠিক আছে, এই স্লাইডার বানাবো। তারপরে হচ্ছে এখানে কি আছে, ব্র্যান্ড ডিটেলস আছে, তাই না? তারপরে হচ্ছে ব্র্যান্ড মেম্বার আছে, তারপরে হচ্ছে ফ্যান্স ফিডব্যাক আছে, তাই তো, এবং হচ্ছে গ্যালারি ইমেজ। তো এটা হচ্ছে আমাদের এরকম আমাদের হচ্ছে থাকবে যে এগুলো আমাদের করতে হবে। এটা খুবই সহজ জিনিস। দেখেন আমরা আজকে যতদূর সম্ভব আমরা আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং নিচে একটা ফুটার আছে, তাই না? ওকে। তো আমাদের প্রথম যে কাজটা, আমরা আজকে এই পেজটা বানানোর চেষ্টা করব, দেখি কতদূর পারি আর কি। হ্যাঁ, ওকে। তো এই জন্য আমি এটা কেটে দিলাম, এটা এখানে ওপেন করা থাকলো, আর আমরা একটা ফোল্ডার বানাবো। ওকে, আমি আমার নাম দিয়ে একটা ফোল্ডার বানায় ফেলছি। ওকে, এইটা সিএমডিতে ওপেন করে ফেলবো। হ্যাঁ, এবং এইটা আমরা করব বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, ওকে, ওপেন হয়ে গেছে, এগুলা লাগবে না, এগুলো আমি কেটে ফেললাম। ওকে, এটাও কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, এইখানে আমরা একটা index.html বানালাম, একটাই ফাইল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে। ওকে, ক্লিক করলাম, দেন ডক্সে যাব। যাওয়ার পরে আমাদের যেটা কাজ সেটা হলো এই যে ইন্ট্রোডাকশনই থাকে, এখানে আসার পরে এই যে 2 নাম্বার যেটা আছে, ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস। হ্যাঁ, এই কোডটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা এখানে ফেলে দিব, কন্ট্রোল বি দিব, তাহলে এই যে বামের প্যানেলটা হাইড হয়ে যাবে। অল্টার জেড দিব, তাহলে আমাদের র্যাপিং হবে। আচ্ছা, আমাদের এইগুলা আপাতত দরকার নাই, ঠিক আছে? ওকে, এইখান থেকে এইটুকু কেটে দিলাম। এখন আমাদের কি আছে, সিএসএস এবং জেএস দুইটাই আছে। ওকে, এটা হচ্ছে সিএসএস, এটা হচ্ছে জেএস। আচ্ছা, আপনি হচ্ছে কি বলো এটাকে? আচ্ছা, হ্যাঁ, ওকে, এইটা আমরা একটু ওপেন করি। হ্যাঁ, ওপেন উইথ লাইভ সার্ভারে কিছু একটা আসছে, তাই না? আচ্ছা, ওকে, আমাদের এইটুকু কাজ। ওকে, আমরা এইটাকে ফেলে দিলাম। আমরা প্রথমে একটা ন্যাব নিব, তাই তো? ওকে, তো আমরা এখানে বললাম কি, ন্যাভ বার। ওকে, এইখানে আমরা এখানে যাব, যে লিখব ন্যাভ বার। ন্যাভ বার লিখলাম, নিচের দিকে আসি, আমরা এরকমটাই চাচ্ছি। এটাকে কপি করলাম, কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ন্যাববার আমাদের রেডি। আমরা যদি এখানে যাই, আমাদের ন্যাববার রেডি, আমাদের এই ফর্মটা লাগবে না। হ্যাঁ, তাহলে এই যে এটা কোথায় আছে, এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটা পাবো হচ্ছে এই ফর্মের মধ্যে। হ্যাঁ, এই ফর্মটা এখানে আপাতত আমরা যেহেতু বিগিনার, আমরা এটাকে অফ করে দিলাম, দিয়ে দেখলাম না আমাদের অন্য কোনো জায়গায় কোনো ইফেক্ট পড়ে নাই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এইটা আমরা কি করব, রিমুভ করে দেব। ওকে, এখন আমরা শিখছি হলো কপি পেস্ট করে, ঠিক আছে? তারপরে যখন আমরা আরেকটু ইউজ টু হব, তখন যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লাসের নামগুলো লিখবো, দেখবো যে অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমাদের সময়টারও কম লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন দেখি কি আছে। এইগুলো আমাদের সেন্টারে লাগবে, তাহলে এগুলো আছে কার মধ্যে, ইউএল এর মধ্যে থাকে, তাই না? এই যে ইউএল, এইখানে এম ই অটো আছে, মানে মার্জিন ইন অটো আছে, আমরা এম অটো করে দিব, তাহলে এটা সেন্টারে চলে গেছে। ওকে, আচ্ছা, এরপরে ড্রপ ডাউন ডিজেবল, এগুলো লাগবে না। তাহলে ড্রপ ডাউন কার মধ্যে আছে দেখেন, হ্যাঁ, এম ই মানে মার্জিন অটো ইন, মানে মার্জিন ইন অটো ছিল, আমরা এম অটো করে দিলাম, তাহলে মার্জিন অটো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এম এস অটো মার্জিন স্টার্ট অটো দিলে কি হবে, এটা ডান দিকে চলে যাবে, বোঝা গেছে? স্টার্ট অটো মানে কি, শুরুতেই অটো হয়ে যাবে, অটোমেটিক জায়গা সে ছেড়ে দিবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আচ্ছা, আমরা এটা এম এস দিয়েও করতে পারি, যে এম এস অটো থাকলো। ওকে, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এইগুলো আমরা রাখতে চাচ্ছি না, ড্রপ ডাউন আর ডিজেবল, তাই না? আচ্ছা, তাহলে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন লেখা আছে না, এটা আছে একটা লিস্টের মধ্যে, এই যে লিস্টটাকে আমরা ফেলে দিব। ডিজেবল এটাও আমাদের দরকার নাই, ডিজেবলটাও ফেলে দেব। ওকে,
আচ্ছা, এখন আমরা যে 4টা পেজ নিয়ে কাজ করি সেটা হচ্ছে একটা হোম, তারপরে কি অ্যাবাউট, তারপরে হলো কন্টাক্ট, এফএকিউ, তাই না? ওকে, দেন এফএকিউ হয়ে গেছে। টাকা দেন। ওকে, এরপরে হচ্ছে এই যে বামে এবং ডানে আমরা একটু স্পেস দিতে যাচ্ছি, তাই না? তো স্পেস যদি আমরা দিতে চাই, এটা আছে কার মধ্যে? ন্যাবের মধ্যে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা যদি এইখানে px3 বলি, জায়গা দিছে একটু, আচ্ছা 5 দেই, কেমন লাগে দেখতে? ওকে, এখন প্রশ্ন আসতে পারে 5 এর উপরে তো নাই, আমার তো আরও লাগতে পারে, তাই না? তখন আমরা কাস্টম সিএসএস করব। বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে ন্যাববার, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ন্যাববার লেখা আছে, এখানে দিব হচ্ছে টিটিসি। ওকে, করছি? আচ্ছা, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে কি লিখি? ব্যাকগ্রাউন্ড, তাই না? এই যে বিএসসি লিখলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, তাই না? এই যে, তো আমরা এখানে কোনটা দিব? বিজি ওয়ার্নিং সাবটেল দিব, দিলাম। এটা আছে কার মধ্যে? এই যে ন্যাব, ন্যাবের মধ্যে বিজি বডি টার্টিয়ারি আছে না, এইটা ফেলে দিব, দিয়ে এটা বসাবো। এখন যদি আমরা যাই, বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার, এইটুকু আমাদের আগের ক্লাসেও আমরা করছি, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডার নিয়ে কাজ করব, তাই তো? আচ্ছা, তো স্লাইডারের জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, একটু যাই, ক্যারোসেল, এটা আছে কার মধ্যে? কম্পোনেন্টস এর মধ্যে। আসলে কম্পোনেন্ট জিনিসটা আসলে কি? কম্পোনেন্ট জিনিসটা হচ্ছে একটা ওয়েব পেজের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলাকে বলা হয় এক একটা কম্পোনেন্ট, বা একক অংশকে বলা হয় কম্পোনেন্ট। আমরা যদি এইখানে দেখেন কম্পোনেন্টস এর মধ্যে অ্যাকর্ডিয়ন আছে। অ্যাকর্ডিয়নটা কি? ওই যে আমরা এফএকিউ দেখছি না, এরকম দেখি কখনো ওয়েবসাইটে? হ্যাঁ, আচ্ছা, আবার নিচের দিকে আসি, এরকম পাই না? পাই। আচ্ছা, এবার হচ্ছে অ্যালার্ট। এটার কাজ কি? এই যে আমরা ধরেন কি বলে, কোনো একটা আমাদের কি আসে? অ্যালার্ট আসে যে আমার পাসওয়ার্ড যদি ভুল থাকে তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা রেড দিবে, ঠিক আছে? ওকে, আবার দেখা যাচ্ছে সাকসেস হয় যে হ্যাঁ আমার লগ ইন সাকসেস হইলো, তখন দেখা যাচ্ছে যে এরকম দিবে, হ্যাঁ এটাকে অ্যালার্ট। ব্যাচ, এই ব্যাচগুলা কিভাবে কাজ করে? এই যে দেখেন কয়টা নোটিফিকেশন আছে, তাই না? এই যে এটা দেখতে পাই, 0 আছে এখানে, 0 থাকে। আচ্ছা, ডিফল্ট ভাবে 0 থাকে, তাই না? এরকম একটা থাকে, তাই না? যে হ্যাঁ কোনো একটা নোটিফিকেশন আসলো, এই জন্য আমরা এটা এখানে রেড, আমরা এটা গ্রিন করে দিতে পারি। হ্যাঁ, থেকে যাক, বসে পড়েন। হ্যাঁ, ওটা শোধ করে নিন। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রেড কাম্প। এই ব্রেড কাম্পের কাজটা কি? যে আমরা কখন কোন পেজে আসি ওই পেজটা শো করা এইভাবে ব্রেড কাম্প দিয়ে, ঠিক আছে? বাটন, এটাও একটা কম্পোনেন্ট। দেখেন এই যে বাটন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে বাটন কিছু আছে, তাই না? তো আমরা কাজ করব হচ্ছে স্লাইডার নিয়ে। তো এখানে আমরা আসলে স্লাইডার বলি না, এখানে আমরা বলি ক্যারোসেল। ক্যারোসেল, হ্যাঁ, ওকে। এইটা দেখেন, এটা এরকম, তাই না? এই যে চেঞ্জ হয়, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, নিচে আসেন, নিচে এইখানে আবার কি আছে? একটা ইন্ডিকেটর আছে, তাই না? এই যে আবার এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এখানে যাই। আচ্ছা, এটাতে গেলে কি হয়? এটাতে হচ্ছে সবকিছু আছে, তারপরে কি আছে? এখানে টাইটেল আছে কিছু, তাই না? কিছু কন্টেন্টের মধ্যে লোড করানো আছে, এই যে। আচ্ছা, এরপরে যদি এটাতে যাই, এটাতে মানে আপনা আপনি হওয়ার কথা, দেখি এটা টাইম দেওয়া থাকে এটাতে। আচ্ছা, টাইম নেই এটাতে, ওকে। এই চেঞ্জ হয়, এটা ভালো লাগছে? ওকে, কালার ভালো লাগতে হবে না তো? এটা কি আপনা আপনি চেঞ্জ হওয়ার কথা? এটা দেখি, এটা টাইমিং দেওয়া থাকে এটাতে। হ্যাঁ, আপনা আপনি চেঞ্জ হচ্ছে না এটা?
হ্যাঁ এটাই ভালো। আচ্ছা এটা কি হয় দেখি, এভাবে করে চেঞ্জ হচ্ছে নাকি? এটা কি হয়? সময় নিয়ে, তাই না? একটু সময় নিয়ে চেঞ্জ হচ্ছে, তাই না? এটা ওয়েট করি একটু, এটাতে ইন্ডিকেটর নাই কিন্তু এটা অটো। আচ্ছা এটাতে কেমন যায়? আচ্ছা তো এরকম অনেকগুলো আছে, তাই না? ওকে এরকম অনেক আছে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে যাই, আমরা চাইলে এটা নিতে পারি, এটা নিতে পারি, ঠিক আছে? তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেটাতে আসলে কোড কম আমরা সেটা ব্যবহার করব। হ্যাঁ তো এটাতে কোড কম, তাই না? ওকে আচ্ছা তো এইখানে আমরা যেটা করব, এইটাকে কপি করে নিব। নিলাম, নেওয়ার পরে এইটা আমার ন্যাপবার না? ওকে তাহলে এইখানে আমাদের ন্যাপবার ইন, তাই না? ন্যাপবার ইন। আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি নিব? স্লাইডার নিব নাকি? স্লাইডার নিছি। আচ্ছা নেওয়ার পরে এখানে যাই একটু, আমরা এখানে কিছু আছে, এই দেখেন ব্রোকেন ইমেজ, তার মানে কি এর মধ্যে আমাদের কোনো ইমেজ লোড করা নাই। দেখেন যে সোর্স ফাঁকা, তাই না? ফাঁকা না সোর্স? ওকে তো এইখানে আমাদের ইমেজ লোড করাইতে হবে। আচ্ছা তো আমরা একটু যাই, ইমেজ লোড করাই। আচ্ছা এখানে আমরা কি করব? সেভ ইমেজ অ্যাজ, আমরা যেটা বানাইছিলাম। আচ্ছা এখানে হচ্ছে, এখানে আমরা বলবো স্লাইডার 1 জেপিজি। হ্যাঁ স্লাইডার 1 জেপিজি একটা নিলাম, এটা একটা নিব। হ্যাঁ এটা হচ্ছে ওয়েবপি। আচ্ছা ওয়েবপিতে না, আমরা শুধুমাত্র জেপিজি ইউজ করব এখন। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ যাবে স্লাইডার 2। ওকে and then save image as, এটাও জেপিজি স্লাইডার 3। ওকে নিছি, তিনটা ইমেজ লোড হয়ে গেছে। আচ্ছা এগুলো সেভ করলাম কোথায়? এগুলো সেভ করা হচ্ছে আমাদের যে প্রজেক্ট, এই যে তৌকির নামের যে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যেই সেভ আছে, তাই না? আচ্ছা এখন আমরা যদি এইখানে লিখি এইভাবে যে স্লাইডার 1 slider 2 and then finally we use slider 3. okay slider 3. okay আমরা একটু আসি এখানে, পাচ্ছে ক্লিক করি। কোনো সমস্যা বুঝতে পারছেন? আচ্ছা বড় হোক, এখানে বিষয়টা দেখেন, এইখানে ক্লিক করলে এই ইন্ডিকেটরটা কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। তাহলে এটার পয়েন্টটা কি হয়ে যাচ্ছে? আমরা যদি এটা একটু ওকে, এর যে মেইন রিজনটা সেটা হইল কি, আমার প্রত্যেকটা পিকচার সেম সাইজের না। এই কারণে যে পিকচারটা ছোট সেটার হয়ে যাচ্ছে উপরে, যে পিকচারটা বড় সেটার হয়ে যাচ্ছে নিচে। তার মানে এই যে ইন্ডিকেটরগুলো আছে, ঠিক আছে, এইগুলা হচ্ছে আমার যে পিকচার, সেই পিকচারের ভার্টিক্যালি সেন্টারে থাকবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই পিকচারগুলো সব সাইজ সেম দিতে হবে। ওকে তো সব সাইজ যদি আমরা সেম দিতে চাই, আপাতত আপনারা এটা বেসিক জিনিসটা শিখে রাখেন, পরে আমরা অ্যাডভান্স শিখব। এইটাকে আমরা ওপেন উইথ করব, ঠিক আছে? এই যে ওপেন উইথ পেইন্টে নিয়ে যাব, পেইন্টে কোথায় নিয়ে গেলাম? পেইন্ট, রিসাইজে ক্লিক করব, করার পরে পিক্সেলসে দিব এবং এইখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটাকে উঠায় দেব। তো এইখানে আমরা যেটা বলবো, এখানে আমরা চাচ্ছি হলো 1500, এইখানে ভার্টিক্যালি আমরা চাচ্ছি হলো 600। ওকে করলাম, শুধু ওকে করলেই হবে না, এটা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। তাহলে কি করছি? 1500 আর 600 নিচ্ছি, তাই না? ওকে
সেম ভাবে যাই, ওপেন উইথ পেইন্ট, রিসাইজ পিক্সেল, কত দেব 1500। আচ্ছা এটা ওঠানো হয়নি, এটা হচ্ছে 600। ওকে, কোর্সি করার পর এটাকে সেভ দিব। ওকে, এটার কাজ শেষ। এখানে যাই, সেম ভাবে ওপেন উইথ পেইন্ট, রিসাইজ পিক্সেল, এটা ডিসিলেক্ট, এটা হবে কি 1500, এটা হলো 600 দিয়ে। ওকে, দিয়ে এটাকে সেভ করতে হবে। এখন আমরা যদি এখানে যাই, ওকে, কোন ইস্যু আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, এটা তো আমরা স্ট্যাটিক ভাবে দিয়ে রাখলাম, কিন্তু একজন ইউজার তো ইচ্ছা মতো পিকচার আপলোড করতে পারে, তাই না? হাইট উইডথ তো সেম হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিছু ইন্টারনাল সিএসএস বলে দিই যে এখানে যে পিকচারটা আসবে, এই পিকচারের উইথ হবে এত, হাইট হবে এত, ঠিক আছে? তখন আর প্রবলেমটা হবে না, অটোমেটিক সে যেই সাইজের পিকচার দিক না কেন, ওই পিকচারের সাইজটা মানে আমরা যেটা এখানে ইয়া করে দিব, স্টাইলে দিয়ে দিব, ওইটাই পাবে। ক্লিয়ার এইটুকু? বুঝতে পারছি? ওকে, তার মানে আমাদের স্লাইডার পার্টটাও আপাতত ওকে নাকি? এখানে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, তাই? তারপর তারপর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার, বুঝছেন? কোনো সমস্যা আছে এটা নিয়ে আর? আচ্ছা, ভিডিও থাকবে, ভিডিওগুলো তো আপনারা দেখবেন, তাই না? ভিডিও যে কত দেখেন সেটা তো আমি বুঝতে পারি। আচ্ছা, এইটুকু শেষ। আচ্ছা, এইখানে দেখেন, এখানে একটা কাজ আছে না, ব্র্যান্ড ডিটেলস আছে, তাই না? বাম পাশে কি কন্টেন্ট, ডান পাশে ছবি, পিকচার বা ফটো নাকি? আচ্ছা, তো এইটা আমরা যদি করতে চাই নিচে, তাহলে এটা আমাদের কাজ শেষ। স্লাইডার এখানে আমরা বলে দিব স্লাইডার এন্ড। হ্যাঁ, ওকে, এইখানে আমরা যেটা করব, দেখেন এইখানে দুই পাশে ফাঁকা আছে না, দেখেন পুরাটাই ফাঁকা, তাই না? আচ্ছা, এরকম, তাই তো? ওকে, তো আমরা এটাকে করব কি, এটাকে আমরা বলবো কন্টেইনার। আচ্ছা, এখানে হচ্ছে ব্র্যান্ড ডিটেলস, তাই না? ওকে, এইখানে একটা কন্টেইনার নিব। কন্টেইনার নিলে কি হয়, দুই পাশে ফাঁকা হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, আমরা কোনো কন্টেন্ট দেই না এখন না। আচ্ছা, আমরা একটা কন্টেন্ট দিয়ে দেখি, বা এখানে আমরা লিখি ও সরি, আচ্ছা, এই যে আমার গ্যাপ পাইছি, আমরা পাইছি না? আচ্ছা, এখন এইটা আমরা নিব কোথায়, সেন্টারে নেব না? আচ্ছা, তার আগে দেখেন, এইটার জন্য আমরা একটা প্যাডিং ইউজ করি, PY দিলাম 3, তাহলে উপর থেকে একটু জায়গা ছাড়ছে, এই টেক্সটটা যাবে কোথায়, সেন্টারে। ওকে, তাহলে আমরা এইখানে একটা ক্লাস দিব, ক্লাস দিয়ে বলবো কি টেক্সট সেন্টার, সেন্টারে গেছে। এটা আমরা H1 এ লিখতে পারি, H2 তে লিখতে পারি, H3 তে লিখতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমাদের কি করতে হবে, দেখেন আমরা এইখানে যাব, যে লিখবো কার্ড। কি লিখবো, লিখলাম কার্ড। কার্ড লিখলে আমার পার্ট লাগবে কয়টা, দুইটা না? যেহেতু আমরা বিগিনার, এখন আমরা আপাতত কোড কপি করে পেস্ট করব। আমরা কিছুটা ইউজ টু হইলে তখন এটা আমরা মানে এগুলো ক্লাসগুলো কি করব, লিখবো আর কাজ করব। ওকে, আচ্ছা, দুইটা পার্টের ওইটা উপরের বাটন সহজ ছিল তো, ওগুলো আমরা আপাতত নিচ্ছি না। দেখি, তিনটা আছে এখানে না, তিনটা দিয়েও কাজ করানো যাবে, সমস্যা নাই। এখানে কয়টা আছে, দুইটা, আবার নিচে আবার দুইটা আছে, তাই না? এটা কি হবে, র্যাপিং হবে, তাই না? তো আমরা এমন একটা ইয়া করি যেটা র্যাপিং করানোর দরকার নাই আমাদের। আচ্ছা, এরকম যদি না থাকে আমরা একটু উপরে চলে যাই।
আচ্ছা, কোথায় ছিল? নিচে ছিল না? বাটন সহ না উপরে ছিল? দেখি আসেন। এইটা তো, এইটারে কপি করব, করলাম, করার পরে এইটার নিচে এটা ফেলবো, ফেলছি। আচ্ছা, এখানে যাই, দুটো পার্ট পাইছি। বাম দিকে আমার কি লাগে? কন্টেন্ট লাগে। আচ্ছা, তো কন্টেন্ট যদি লাগে তাহলে কন্টেন্টে হচ্ছে এইখানে কন্টেন্ট আমরা কি করবো, আর একটু বাড়াই দেবো নাকি? এখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা একটু বাড়াই দিই। কন্টেন্ট বাড়ছে। আচ্ছা, এইটা আছে কিসে? H5 এ, তাহলে এইটা আমরা বলে দিব H2 তে, ঠিক আছে? এই ওকে। আচ্ছা, বাটন তো আমার লাগবে না তাই না এটাতে? আচ্ছা, তাহলে বাটন না লাগলে আমরা এই যে অ্যাঙ্করের মধ্যে যে বাটনটা আছে বাটনটা ফেলে দেব। ওকে। আচ্ছা, কন্টেন্ট যদি আরও বাড়ানোর প্রয়োজন হয় আমরা আরেকটু কন্টেন্টটা বাড়ায় নেব। ওকে, ঠিক আছে। ওকে, এই আমার কন্টেন্ট। এটাতে বর্ডার ছিল না তাই না? তাহলে আমরাও এটাতে বর্ডার রাখবো না। তাহলে বর্ডারটা আসছে কোথা থেকে দেখেন? এটা আছে কার্ড থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি B0 লিখি তাহলে আই থিঙ্ক বর্ডারটা যায় নাই না? ওকে, এই কল থেকে। আচ্ছা, এটাতে মনে হয় বর্ডার আছে, দেখি B0। আমাকে দেখতে হবে ওইটা বর্ডারটা পাচ্ছে কোথা থেকে। কন্টেইনারই তো না বর্ডার। বর্ডার কি কন্টেইনারে? বর্ডার আছে হচ্ছে প্রত্যেকটা কলামে। হ্যাঁ, এই যে দেখুন কলাম, ঠিক আছে। ওকে, আমরা যদি এখানে লিখি যে বর্ডার BORDER বর্ডার নান যদি দেই, সরি বর্ডার নান, তাহলে দেখি তো বর্ডারটা পাই কি না। পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে যাই, বর্ডার লিখে কাজ করি যে বর্ডার। আচ্ছা, আমাদের বর্ডারটা লাগবে না তাই তো? বর্ডার 0, ঠিক আছে। আমরা যদি এইটা ব্যবহার করি, এইখানে বর্ডার লিখতে হবে, দিয়ে বলতে হবে বর্ডার 0। এখন দেখি তাও পাচ্ছে। আচ্ছা, এটা আসছে কোথা থেকে এটা একটু আমার দেখা লাগবে। দেখেন, ইন্সপেক্ট করলাম, এটা হচ্ছে কার্ড বডি তাই না? আচ্ছা, এইটা যদি আমরা বক্স মডেলে যাই, এখানে বর্ডার পায় না, কার্ডে পাই কি? কার্ডে পাচ্ছে বর্ডার, এই যে দেখেন, দেখছেন? তাহলে এটা পাচ্ছে কোথায়? কার্ডে। আমরা দিয়েছি কোথায়? কলামে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে কাট করে কার্ডের মধ্যে বসাই বর্ডার 0, এখন কি আছে? হ্যাঁ, এখন নাই। আচ্ছা, এইখানে আমার কি লাগবে? একটা ইমেজ লাগবে নাকি? তাহলে সেম যে কার্ড বর্ডারটা আমরা করলাম বর্ডার 0। ওকে, তো এইখানে এই জিনিসগুলো কিচ্ছু লাগবে না, লাগবে সব ফেলে দিলাম। H5PA সব ফেলে দিলাম, দিলে কি হবে? এখানে ফাঁকা। এখানে আমরা কি নিব? ইমেজ নিব নাকি? আচ্ছা, তো একটা ইমেজের কথা বলি। এখানে আমরা ওই যে স্লাইডার একটা নিছিলাম, একটা অ্যাড করলাম স্লাইডার, পরে আপনার ইমেজ চেঞ্জ করে ফেলবেন। কি হয়েছে? নিচে স্কলার চলে আসছে তাই না? আচ্ছা, এটাকে ফিক্স করার জন্য এইখানে বা আমরা শুরুতেই ক্লাস লিখতে পারি, ক্লাস, ঠিক আছে। ক্লাস লিখে আমরা যদি বলি উইথ 100, মানে 100%, এইবার ঠিকঠাক মতো পায়, পাচ্ছে এইবার? এখন নিচে স্কলার আসছে? আসে নাই। আচ্ছা, এখন আমরা যদি হাইটটা 100 করি, দেখি আসলে কি বলে। হাইট 100 দিলে কোনো কাজ করে? হ্যাঁ, কন্টেইনারে কোনো হাইট দেওয়া নাই তাই না? আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা একটা যদি কাজ করি যে না, ইমেজটা আমার একটু কি করতে হবে, যে বড় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এইখানে যাই, যে যদি লিখি যে কার্ড ইমেজ, এরকম কিছু আছে কিনা দেখি। ইমেজ গ্যাপ আছে, দেখেন এখানে একটা
ক্লাস আছে ইমেজের মধ্যে, কি ক্লাস? কার্ড ইমেজ টপ, তাই না? আচ্ছা, আর কোথাও দেখেন আছে কি না? এখানে একটা আছে কার্ড ইমেজ টপ। ওকে ফাইন, আমরা যদি কার্ড ইমেজ টপটাকে ব্যবহার করি, দেখেন এটা কোনো চেঞ্জ পাই আমরা? এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আবার আমরা উইথ 100 করলাম না, আমরা শুধুমাত্র কার্ড ইমেজ টপটাকে ব্যবহার করলাম, পাচ্ছে? ওকে, এখন এইটার আমার হাইটটা বাড়াইতে হবে, তাই না? ওকে, তো এইটার হাইটটা বাড়ানোর জন্য আমাদের কন্টেইনারে আমরা কোনো হাইট দিছিলাম? এইটার যে প্যারেন্ট আছে, আমরা এটাকে সাজায় ফেলি। এইটা, এই যে কন্টেইনার, এটার কোনো হাইট ছিল? এটা কিন্তু কোনো হাইট ছিল না, তাই না? ওকে, আচ্ছা, এখন এইটার কোনো হাইট নাই। আচ্ছা, আমরা যদি একটু এখানে যাই, দেখেন এই ইমেজটা এইভাবে পাচ্ছে, তাই না? আচ্ছা, তো এই ইমেজে কেমনে কাজ করানো আছে দেখেন, হাইট কি দেওয়া আছে? 100%। তার আগে দেখেন উইথ 100% এইভাবে দেওয়া আছে, তাই না ইমেজেরটাতে? আচ্ছা, এখন আমরা, আচ্ছা এটা র ভাবে করা ছিল, হ্যাঁ ওকে, ওকে আমরা ইমেজে যাই। আচ্ছা, এখানে যেহেতু হাইটটা 100%, তো আমরা যদি এখানে হাইটটা 100% ব্যবহার করি, 100% ব্যবহার করলে এই ইমেজটা কি বাড়বে? কোনোভাবেই বাড়বে না। এখানে দেখেন হাইট 100% আর এইচ 100 লেখা একই জিনিস, ঠিক আছে? আমরা যদি এখানে, এখন দেখেন এইটা আছে কার মধ্যে? এই কন্টেইনারের মধ্যে আছে, তাই না? ওকে, এই কন্টেইনারের মধ্যে, এই রোয়ের মধ্যে আছে, তাই তো? আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে কন্টেন্টটা যদি বাড়ে, দেখেন কন্টেন্টটা অনেক বাড়াইছি, ইমেজটা কিন্তু এখানেই আছে, বাট ইমেজটা যদি সেন্টারে থাকতো দেখতে ভালো লাগতো, তাই না? আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, এই যে আমাদের যে রোটা নেওয়া আছে এইটাকে বলবো ডিফ্লেক্স। আচ্ছা, ডিফ্লেক্স বলা দরকার নেই, রো থাকলে আপনারা মনে করবেন এটা ডিফ্লেক্স করা আছে। শুধুমাত্র লিখবো অ্যালাইন আইটেম, ALIGN, অ্যালাইন সেন্টার, আইটেম লেখা লাগবে না। অ্যালাইন বানানটা কি হয়েছে? আচ্ছা, আইটেম কি লিখতে হবে দেখি, আইটেমসটা লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন এইখানকার যে হাইট, এই হাইটটা নিয়ে আমাদের সমস্যা না? ওকে, ওকে, আমরা এটাকে একটু এইভাবে সাজাই, কন্টেন্টটা একটু কমাই। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে এরকম। কন্টেন্টটা আরেকটু যদি বাড়ানো হয়, মানে আমরা চাচ্ছি যে ইমেজটা ফুল স্ক্রিন নিয়ে থাকবে, হ্যাঁ ওকে, ইমেজটাকে যদি ফুল স্ক্রিন করতে চাই, আমরা এইখান থেকে একটু কাজ করি। দেখেন এই হচ্ছে আমাদের ইমেজ, তাই না? আচ্ছা, উপরে চলে যাই, কার্ড ইমেজ টপ এভাবে করা আছে। আচ্ছা, এইটাকে যদি আমি কন্টেন্ট, দেখেন এখানে কোনো চেঞ্জ হয়? এখানে কোনো চেঞ্জ নাই, তাই না? আচ্ছা, এইবার আসেন হাইটটা লিখি, এইখানে ইমেজের হাইটটা আমরা দিব। কোনোভাবে কি পাই এটা? পিক্সেল দিয়ে পাচ্ছে নাকি? পিক্সেল দিয়ে পাই? আচ্ছা, পিক্সেল দিয়ে পাইলো এবং কন্টেন্টটা আমার কি হয়ে গেল? সেন্টারে চলে আসলো না? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এখানে কি করছিলাম? অ্যালাইন আইটেমস সেন্টার করছি। ওকে ফাইন, তো এখন আমরা যেটা করতে পারি, দেখেন এই অ্যালাইন আইটেমসটা আমরা সেন্টার দিব না। না দিলে কি হবে? যদি ইমেজের হাইটটা আমরা বাড়াই, এটা তো আমাদের ইমেজ না? আচ্ছা, এই হাইটটা যদি আমরা এইভাবে দিই যে 300 পিক্সেল, আচ্ছা এইখানে যদি আমি মাউসটা নিয়ে যে ঘোরাই এইভাবে, এটা কিন্তু বাড়বে, ঠিক আছে? বাড়ছে? আচ্ছা,
400 পিক্সেল দিলে কি বলে দেখি, সরি 400 পিক্সেল, 400 পিক্সেলে এমনটা দেখায় নাকি? তো আমরা আপাতত যেটা করব, এই যে ইমেজ, এইটার একটা হচ্ছে আমরা স্টাইলের মধ্যে হাইট দিব, ইনলাইন করে নিলাম আপাতত, ঠিক আছে? কত ছিল? 400 পিক্সেল। ওকে, এই এখন যদি কন্টেন্ট বাড়ে তাহলে আসলে কি হবে দেখেন, এইখানে যদি আমরা কন্টেন্টটা বাড়াইতে চাই, কন্টেন্টটা বেড়ে গেছে তাই না? তো এখন এইটার জন্য আমরা যখন কাজ করি তখন কি করা হয়, আচ্ছা আরেকটা কমাইতে হবে, তখন যেটা করা হয় এই কন্টেন্টের একটা লিমিটেশন থাকে, কি বললাম? একটা লিমিটেশন থাকে যে এইখানে এত কন্টেন্ট আসবে, এরপরে এখানে একটা বাটন শো করবে রিড মোর, বোঝা গেছে? কারণ কি, সে তো কন্টেন্ট আনলিমিটেড দিতে পারে, দিলে তো আমার ইউআইটা নষ্ট হয়ে যাবে, যাবে না? আচ্ছা, তার আগে একটা কাজ করি, যদি আমরা এটাকে ফোন মোডে নিয়ে যাই, ঠিক আছে? এটা স্কলার কাজ করে, মেনু কাজ করে। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হইল যদি ফোন স্ক্রিনে যায় তাহলে এইটার হাইটটা কমে যাবে, তাই না? তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো আমরা যখন রেসপন্সিভ নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো আমরা দেখব। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা টেক্সট অ্যালাইন দেখছি, টেক্সট স্টার্ট দেখছি, টেক্সট ইন দেখছি, তাই না? কিন্তু আমরা চাচ্ছি টেক্সটটা কি হয়ে থাকবে, দুই দিকে সমান হয়ে থাকবে, যাকে আমরা বলি জাস্টিফাই, তাই না? ওকে, তো আমরা যেটা করব আপাতত, এইখানে যে আমাদের কন্টেন্টটা আছে, টেক্সট জাস্টিফাইয়ের কোনো ক্লাস বুটস্ট্র্যাপে নাই, বোঝা গেছে? আমরা এখানে একটা স্টাইল লিখব যে টেক্সট অ্যালাইং জাস্টিফাই, কি লিখলাম? জাস্টিফাই। হ্যাঁ, এমন সুন্দর লাগে দেখতে, ক্লিয়ার? এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু কাজ শেষ। এরপরে কি আছে? মেম্বার্স, সরি ব্যান্ড মেম্বার্স, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু কাজ আমাদের যেহেতু শেষ, ওকে, এখানে আমরা যাব, যে লিখব হচ্ছে মেম্বার কার্ড লিখলাম, ঠিক আছে? ওকে, মেম্বার কার্ড লিখে এখানে আবার কি করতে হবে? কন্টেইনার ইউজ করতে হবে, হ্যাঁ, কারণ দুই দিকে আমাদের ফাঁকা আছে না? ওকে, আবার কোথায় চলে যাব? কার্ডে চলে যাব। কার্ডে এখন আমাদের লাগবে কয়টা? 4টা বলছে না? ওকে, ফাইন, আসুন। কয়টা আছে এখানে? 3টা। আমাদের লাগবে একটু গ্যাপ, তাই না? গ্যাপ আলা লাগবে, তাই তো? এইটা গ্যাপ আছে না? ওকে, ফাইন, এইটাকে আমরা কপি করলাম। এখন এখানে কয়টা আছে? 3টা আছে। একেবারে যে আপনার মতোই হয়ে থাকবে সেটা এমন না, এটা আমরা কাটছাট করবো, হ্যাঁ, ঠিক আছে? কপি করলাম, করে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন উপরে একটু যাই আমরা, এটাতে যাই, কয়টা আছে এখানে? 3টা আছে না? এক রোতে কয়টা? 3টা না? আচ্ছা, তার আগে আমাদের উপরের কিছু একটা লেখা দরকার ছিল, তাই না? তাহলে এই কন্টেইনারের মধ্যে H1 এ লিখলাম, সেটা হচ্ছে আওয়ার মেম্বার, ওকে, এবং এটাকে কি বলবো? সেন্টার করার জন্য টেক্সট সেন্টার, ওকে, তাহলে কি হবে? পেয়ে গেছি আওয়ার মেম্বার। ওকে, এখন এইটাতে আমাদের লাগবে কয়টা? 4টা না? আচ্ছা, এইখানে দেখেন রো কলস MD3, কি বলছে? আচ্ছা, রো, একটা রো এর মধ্যে কলস, কলাম কয়টা হবে? MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, কয়টা আছে এখানে? 3টা। আমি যদি 4টা দিই, দিয়ে যদি আমরা এখানে যাই, 4টা দেখাই এক লাইনে,
যদি 5টা দিতাম তাহলে এক লাইনে দেখাতো কয়টা? 5টা। এটা আমরা সর্বোচ্চ দিতে পারবো 12টা। কয়টা? 12টা। ঠিক আছে, ওইটা নিয়ে আমরা কাজ করব পরে। এখন আমাদের এখানে কি আছে? শুধুমাত্র নাম আছে, আর কিছু আছে? তাহলে আমাদের এই যে দেখেন, আমরা যেটা করব, এই একটা কলাম রেখে বাকিগুলা ডিলিট করে দিব। একটাকে কি করব? আপাতত কপি করব। ঠিক আছে, কপি পেস্ট। হ্যাঁ, ওকে। এইখানে আমরা একটা ম্যান ফটো নেই। হ্যাঁ, AVIF ফরম্যাট। সেখানে আমরা বললাম ম্যান। হ্যাঁ, ম্যান লিখে সেভ করলাম, এটা জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখানে লিখবো হচ্ছে ম্যান। ম্যান লিখলে ম্যান জেপিজি দিবে। হ্যাঁ, আচ্ছা, দিলে আমরা এখানে পেয়ে গেছি ম্যান। এটা লাগবে? লাগবে না। তাহলে কি করব? এইটাকে ফেলে দিব। ওকে, এখন এইটা যদি আমরা সেন্টারে চাই, পারবো না দিতে সেন্টারে। শুধু লিখবো কি? টেক্সট অ্যালাইন লিখার দরকার নাই তো, হয়েছে? এটা আমার সেট করতে হবে কয়বার? 4বার। আচ্ছা, যদি 4বার সেট করি তাহলে এই যে কলাম আছে না, আচ্ছা এখানে একটা গার্বেজ তৈরি হয়ে গেছে। ওকে, এটাকে কপি করলাম, করে পেস্ট পেস্ট পেস্ট। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এরপরে কি পার্ট? ফ্যান্স ফিডব্যাক, তাই না? এইটা নিয়ে যদি আমরা কাজ করেছি, তার আগে আমরা একটা কাজ করতে পারতাম। এই যে কন্টেইনার আছে না, কন্টেইনারে py3 দিই। হ্যাঁ, মানে y অক্ষ বরাবর 3 করে পাবে। আচ্ছা, মেম্বার কার্ড ইন্ট, তাই না? আপাতত আমাদের এইটুকু কমপ্লিট। কই গেল? এইটুকু কমপ্লিট, তাই তো? আচ্ছা, এরপরে আমাদের কি কাজ? এরপরে হইল ফ্যান্স ফিডব্যাক, তাই না? আচ্ছা, এখানে আমরা কি ইউজ করব? কন্টেইনার ইউজ করব, তাই না? কি নিলাম? কন্টেইনার। আচ্ছা, এইটাও দেখেন একটা কার্ড দিয়েই তৈরি করা, বোঝা গেছে? আচ্ছা, এইটা আমরা যদি কার্ডে একটু নিচের দিকে যাই তাহলে পাবো হয়তো বা, দেখতে পড়ে আছে। ওইটা আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। এই যে এটা না, কপি করলাম। ওকে, এইটা আমরা যদি এখানে রাখি, লাগবে কয়টা? 2টা না? আচ্ছা, আপাতত আমরা ওই কন্টেনারের মধ্যে 2টা দিলাম। দেওয়ার পরে এখানে যাই, গেলে কি বলে? একটার নিচে আরেকটা চলে আসছে না? হইতে হবে কি? একটার ডানে আরেকটা, তাই না? আচ্ছা, তো যদি একটার ডানে, আচ্ছা আমি একটা কাজ করলাম, কোথায়? P3, ওকে, py3, ওকে। তো এখানে কিন্তু একটার ডানে আরেকটা নাই, আছে কি? একটার নিচে আরেকটা, তাই না? আচ্ছা, এটা একটা। আচ্ছা, আমরা এটাকে একটু সাজায় ফেলি। ওকে, দেখেন এই যে আমাদের ফ্যান্স ফিডব্যাক, এইটা একটা আর এইটা একটা। কয়টা? 2টা, কিন্তু 2টা হচ্ছে একটার নিচে আর একটা, তাই না? একটার ডানে কিন্তু আরেকটা নাই, আছে? ওকে, এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা রো নিতে পারি। একটা কলামের মধ্যে এটাকে কাট করে দিয়ে দিলাম।
এটা হচ্ছে কার্ড, এইটা কার্ড, এইটা হচ্ছে কলাম। ওকে, এইটাকে আমরা যদি এই যে একটা কলাম, আচ্ছা এইটা আমি ফেলে দিলাম, ঠিক আছে। ওকে, এইটাকে কপি করে আবার নিচে পেস্ট করব। একটা ডান আর একটা আসছে। আচ্ছা, এটা করলাম কিভাবে আবার দেখাই। আচ্ছা, তার আগে একটা জিনিস টেস্ট করে আসি আমি একটু। আচ্ছা, এটা একটা ডানে আর একটা শো করছে, তাই না? এটা শো করবে একটা নিচে আর একটা। আচ্ছা, সমস্যা নাই। ওকে, এটার জন্য আমি কি করছি, প্রথমে একটা রো নিছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা কলাম নিছি। এগুলো আমরা ক্লাস করব আগামীকাল। হ্যাঁ, শুধুমাত্র আজকে আমরা কি বললাম, কপি পেস্ট। আজকের কাজ কি? কপি পেস্ট, ঠিক আছে। ওকে, রোকলস MD6। ওকে, এখানে আমি লিখলাম H1 এ কিছু একটা লিখলাম, বা এখানে লিখলাম পার্ট 1, অ্যান্ড দেন এই কলামটা যদি আমি আবার কপি করে নিচেরটাতে বসাই, দিয়ে বলি পার্ট 2। ওকে, আচ্ছা, তাহলে এই যে পার্ট 1 আর পার্ট 2 কি হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে না? দুইটা ভাগে ভাগ করলাম। আচ্ছা, আমি এটাকে দুইটা কলাম থাকবে, ভাগ হইছে। এটাকে যদি আমি ফোন মোডে নিয়ে যাই, আচ্ছা, স্মল স্ক্রিনে কল 12 হবে। আচ্ছা, আপাতত এইটুকু বোঝেন, সেটা হইল, বা আমরা যদি কপি পেস্টেই কাজ করতে চাই তাহলে ওই অপশনটা ব্যবহার না করি আপাতত, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা একটা কন্টেইনার, এখানে হচ্ছে H1 বললাম, বলার পরে বলছি কি যে ফ্যান্স ফিডব্যাক। ওকে, এবং এখানে একটা ক্লাস দিব, তাই না? ক্লাস টেক্সট সেন্টার। ওকে, আসছে সেন্টারে। ওকে, আচ্ছা, এখন আমরা ফিডব্যাক অনেক রকম আছে, দেখেন এখানে যদি আমরা যাই, সেটা হচ্ছে HTML ফিডব্যাক টেমপ্লেট, ঠিক আছে, বা টেমপ্লেট বলেন, সেকশন বলি। ইমেজে যান, এরকমও আছে না ফিডব্যাক, এরকমও আছে। আচ্ছা, এরকমও আছে, তাই না? দেখতে পাই, যেহেতু আমরা কার্ড নিয়ে কাজ করছি, এইটা আমরা পারবো, তাই না? এবং এইটা আপনাদের জন্য হয়তো বা ইজিও হবে নাকি? এইটা দেখতে পান, এটা আপনাদের জন্য ইজি মনে হচ্ছে? শুরুতে যদি বলে নিজে মনে হচ্ছে না, তাহলে তো সমস্যা। যেটা দেখবেন সেটাই ইজি। কার্ডের মধ্যে ইমেজ, তো এটা যদি আমরা করতে চাই, যে আমরা উপরে একটা কাজ করে রাখছিলাম না, মেম্বার কার্ড করছিলাম। আচ্ছা, এইখানে এই যে একটা ডিভ আছে, তাই না? এই যে ডিভ আছে, তো এটারে কপি করব, করে এর মধ্যে ফেলে দিব, শেষ। এখন যান, এখানে আসছে। এখন ইমেজটাকে আমরা ছোট বড় করব পরে, আগে এইখানে দেখি কি আছে। এইখানে হচ্ছে একটা কন্টেন্ট আছে, তাই না? তারপরে তার হচ্ছে একটা নাম এবং কত দিয়েছে রেটিং, সেই রেটিংটা এখানে শো করে নাকি? এই তো, এর বেশি তো আর কিছু নাই, আছে। আচ্ছা, তো এইটা যদি আমরা বানাইতে চাই, আপনারা ফাইনাল পরীক্ষায় এইটাই বানান, এটা আপনাদের জন্য ইজি হবে। বোঝা গেছে? আরে থামেন, বয়স কম হলে যা হয় আর কি। আমরা রাখবো কয়টা? একটা রাখবো, একটাতে কাজ করব, তারপর এটা কি হবে, কপি হবে। ওকে, একটা আছে, তাই না? আচ্ছা, প্রথম যে কাজটা, সেটা হইল কার্ডবোর্ডের মধ্যে আমাদের টাইটেল দিতে হবে, তাই তো?
এটা একটা ক্লাস আছে। আচ্ছা লরেম লিখি আগে, লরেম 25, হ্যাঁ ওকে। এটা ক্লাস কার্ড টেক্সট, কার্ড টেক্সট দিলে এই টেক্সটগুলো এরকম হবে, বোঝা গেছে? ওকে, আমরা কমাই দিই, ঠিক আছে। এখানে হচ্ছে কার্ড টাইটেল, তো এখানে হবে এই যে আসলে ওই মানুষের নাম নাকি, জন ডো। ওকে, বুঝতে পারছি। এটা যদি আপনি সেন্টারে চান তাহলে কি করবেন বলেন তো? এখানে যে আমরা বলবো টেক্সট সেন্টার, তাহলে সেন্টার হয়ে গেল। ইমেজটা নিয়ে আমাদের কাজ তো। আচ্ছা, তারপরে আমরা এখানে হচ্ছে ইয়াটা বসাবো, রেটিংটা বসাবো। হ্যাঁ, টেক্সট জাস্টিফাই করলে এটা দেখতে খারাপ লাগবে, এই ক্ষেত্রে এইখানে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। এটা কি করছে, এটা কি জাস্টিফাই না, এটা সেন্টার। ওকে, আচ্ছা এখন আসেন, সেটা হলো আমরা এই পিকচারটা আর একটু সাইজ করি। তাহলে পিকচার কোথায় আছে? এখানে আছে পিকচার। আচ্ছা, আমরা এইখানে যদি উইথ দেই 50, আপনাদের তো বয়স কম এখন, বোঝেন না, এরকমটা দেখায় নাকি? পিকচারটা তো ছোট আছে, এটা বুঝতে হবে তো, ওই পিকচারটা তো ছোট, শুধু বর্ডার রেডিয়াস দিলে তো কাজ করবে না এখানে। আচ্ছা, এইখানে যদি আমরা সাইজ দিই তাহলে এটা কাজ করে না, তাই না? আচ্ছা, কার্ড ইমেজ টপ, এটাকে যদি ফেলে দেই, পাচ্ছে? এই উইথ হাইটটা একটু বাড়ায় দেই না, 100 করি, করছি। ওকে, এখন এইটাকে আমরা সার্কেল বানাবো, তাই তো? আচ্ছা, তার আগে এইখানে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে সেন্টারে নেওয়ার জন্য এম অটো ইউজ করতে পারি না আমরা? এম অটো দিলে সেন্টারে আসছে। আচ্ছা, আসলো। এটাকে আমরা কি বানাবো? সার্কেল বানাবো, তাই না? ওকে, তো এইখানে আমরা যদি যাই, সেটা হচ্ছে রাউন্ডেড, রেডিয়াস ইউজ করি, এই তো। ওকে, কি আছে? রাউন্ডেড সার্কেল। আচ্ছা, রাউন্ডেড সার্কেলটা যদি আমরা এখানে বসাই, সার্কেল হইছে? উপরে গ্যাপ দিতে হবে, নিচে গ্যাপ দিতে হবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে কার্ভ, এর মধ্যে যদি আমি বলি যে P2 গ্যাপ পাইছে, আর একটু আপনার লাগবে, তো আপনি এরকম চাচ্ছেন যে ওয়াই অক্ষ বরাবর হবে হলো 3, কত দিলেন? 3, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর 2। ওকে, বুঝছেন? আচ্ছা, ইমেজটা লম্বা হয়ে গেছে। আচ্ছা, ইমেজটা দেখেন, এখানে একটা বিষয়, এটার হাইট উইডথ কিন্তু সেম আছে, হাইট উইডথ নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এখন বিষয় হচ্ছে এইটা হয়ে যাওয়ার কারণটা হইলো এইটার উইথ অনুসারে দেখেন দুই পাশে অনেক জায়গা ফাঁকা না, দুই পাশে যখন এটাকে সার্কেল করছে তখন এইটা অটোমেটিক কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এরকম একটা ইমেজ চাই, ধরে নেন আমরা কি বলে, এখানে যাই, একটা ম্যান ফটো আলাদা নেই, হ্যাঁ ওকে, আমরা চাচ্ছি এই স্যারকে চাচ্ছি, কিন্তু এই স্যারকে যে চাবো, চাওয়ার আগে যেটা করা লাগবে এইটা আমরা এইভাবে করে নিলাম, ঠিক আছে। আমি এখন যে পিকচারে দিই না কেন ওইটা, আচ্ছা এখানে 187 হচ্ছে না, ওকে, এটা একটা স্কোয়ার ইমেজ, ওকে ফাইন।
আচ্ছা, এটা আমরা রাখবো ডেস্কটপ। আমার যেই ফোল্ডার কই এইখানে। আচ্ছা, এখানে আমি যেটা বলে দিব সেটা হচ্ছে ফিডব্যাক পিএনজি। কি বললাম? ফিডব্যাক পিএনজি। তাহলে এইখানে আমরা ঠিক আছে, এবার বুঝতে পারছেন? ওকে, তো এইটুকু আমাদের কাজ কমপ্লিট নাকি? ওকে, আচ্ছা, ফন্টের সাইজটা যদি আমরা একটু কমাইতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি FS6, বা আরো যদি কমাইতে চাই আমরা স্টাইল দিয়ে এটাকে কি করে নিতে পারবো, কমাই নিতে পারবো। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আমাদের কাজ কি? রিভিউ সেট করা নাকি? আচ্ছা, এই জন্য আমরা চলে যাব আইকনসে। কোথায়? বুটস্ট্র্যাপ থেকে আইকনসে ক্লিক করলে আইকনসটা চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে ইউজ করতে চাই, দেখেন তো এখানে ইনস্টল অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার, অর্থাৎ আপনি যদি ওই যে npm ইউজ করেন, ঠিক আছে, তখন আসলে এই জিনিসগুলো দরকার হয়। আমরা সিডিএন ইউজ করব। সিডিএন দুইভাবে ইউজ করা যায়, একটা লিঙ্কের মাধ্যমে আর একটা ইম্পোর্টের মাধ্যমে। ওই যে গতকালকে আমরা হচ্ছে ফন্ট ইম্পোর্ট করছিলাম না, ওই সিস্টেমে ইম্পোর্ট করা যায়। আবার লিঙ্কের মাধ্যমে করা যায়। লিঙ্ক নিব, এই কপি করলাম লিঙ্কটা কপি করে এই যে আমাদের বুটস্ট্র্যাপের যে সিএসএস আছে না, এর নিচে রাখবো। রাখছি? এখন আমাদের কাজ, অনেক আইকন আছে না? আচ্ছা, এখানে সার্চ দিব স্টার। পাইছি? দেখেন ফুল আছে, হাফ আছে, ব্ল্যাঙ্ক আছে, তাই না? আচ্ছা, তো আমরা এরকমটা চাচ্ছি, সেটা হইল এটা আগে নিব একটা। এই যে কপি করলাম, এটা HTML এর কোড কপি করলাম, কপি করে আমরা নিচের দিকে আসি। কোথায় আমরা কাজ করছি? এখানে, তাই না? কার্ড। আচ্ছা, আমরা কার্ডের ভিতরে রাখি, একটা দিলাম, এটা হচ্ছে ফিল। ওকে, আসছে? পরে রং চেঞ্জ করব, আগে নিয়ে আসি তারপরে চেঞ্জ করব। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা কই গেল, এরকমটা করতে চাই, তাই না? তাহলে তিনটা হচ্ছে আমরা চাচ্ছি এরকম যে তিনটা স্টার থাকবে ফুল, একটা হাফ, একটা ব্ল্যাঙ্ক। তাহলে সবগুলো আমাদের একসাথে ক্লাস করা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে তিনটা ফুল, তার মানে নিলাম, একটা হচ্ছে কি হাফ, এই যে হাফ নিলাম। আচ্ছা, আরেকটা ব্ল্যাঙ্ক, এটা নাকি? ওকে, নিছি। এখন দেখি আমরা এখানে যাই, আসছে? এখন এটা রং ঢং করা লাগবে না? লাগবে। আচ্ছা, তাহলে এখন এইগুলা আমরা একটা স্প্যানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এইখানে যদি আমি একটু ক্লাস ইউজ করে দেখি, যে টেক্সট সেন্টারে গেছে, কারণ স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে এরকম করি ডি ব্লক, আসছে? এরপরে হলো কালার, তাই না? তাহলে আমরা যদি এখানে দিই টেক্সট ওয়ার্নিং, আসছে? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা বারবার কপি পেস্ট করি, সমস্যা আছে? নাই। তার আগে আমরা চাচ্ছি এটা থাকবে তিনটা। কয়টা? তিনটা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের কলাম, এইটাকে আরো দুইবার কপি অ্যান্ড পেস্ট, মানে একবার কপি হয়ে গেছে, বারবার পেস্ট করব। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নাই। এইটুকু কাজও আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপরে কি আছে? ফটো নাকি? ফটোই তো, আর তো কিছু নাই। আচ্ছা, তাহলে দেখেন
এটা কোথায় শেষ হলো? এইখানে, এইখানে, তাই না? ওকে, তাহলে আমরা কি করব? ফ্যান্স ফিডব্যাক ইন্ট। ওকে, আচ্ছা, এরপরে কি? গ্যালারি না? আচ্ছা, বা আচ্ছা আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে কয়টা আছে এখানে? 6টা। তার মানে আমার কার্ড অ্যাড করতে হবে কয়টা? 6টা। আর তো কিছু নাই, আছে? আচ্ছা, প্রথমে কি? কন্টেইনার। এই যে আমরা মেম্বারের কাজ করছিলাম, মনে আছে? মেম্বার কই? এইটা, এইটা, এই তো। আচ্ছা, আমরা এটা সহ নিয়ে নিই। সেখানে py 3 দিলাম। আচ্ছা, এখানে কি লিখবো? গ্যালারি ফটোজ। ওকে, এখানে আমরা দিব কয়টা? আচ্ছা, এখানে আচ্ছা, ওই যে আমরা 6টা যদি করতে চাই, না এখানে 6টা বলে দিতে হবে। তো এটা কোনটার কাজ করলাম আমরা? কোনটা নিয়ে আসলাম? ব্র্যান্ড ডিটেলস, মেম্বার। আচ্ছা, এই যে রো এর মধ্যে আছে না 4, এটা আরেকটা আনছিলাম মনে হয়, আমার আনতে হবে এইটা। আচ্ছা, এইটা আনবো, এইটা মেম্বার কার্ড যেটা আছে ওইটাই নিয়ে আসবো। এই যে ফেললাম। এখানে আমরা রাখবো কয়টা? 6টা। ঠিক আছে, একটা থাকবে, বাকিগুলা রিমুভ। ওকে, আচ্ছা, এখানে রাখছি কয়টা? 6টা। এগুলো রাখার দরকার আছে, এখন ফেলে দিলাম। তার মানে কি থাকবে? শুধু ইমেজ আছে। ইমেজগুলো পরে চেঞ্জ করে দিন, আপনারা পারবেন না? ওকে, এইখানে আমরা রাখবো কয়টা? একটা হয়ে গেছে, আর 5টা, তাই না? কি হলো? রো কলস। কাহিনী করছি কি? কাহিনী হচ্ছে এই যে কলাম তো আমি ধরি নাই, ধরছি? তাহলে তো ঝামেলা করবেই। কিন্তু কলামটা নেই না, আমি শুধুমাত্র কার্ড নিছি, তাহলে তো ঝামেলা করবে না। এই যে কলাম, কপি করে 2 3 4 5 6, এবার আসছে। বোঝা গেছে? কি শিশির? এরপরে কি আছে? ফুটার নাকি? এই যে ফুটার। আচ্ছা, ফুটারের জন্য ফুটারের ক্লাসই আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আমাদের ক্লোজ কোথায়? এইখানে, এই। আচ্ছা, ফুটারের জন্য আমরা ফুটার ক্লাসটা ইউজ করব। হ্যাঁ, মানে ইয়ার এলিমেন্টটা, ফুটার ট্যাগ আর কি। ওকে, এইটা আমরা বলে দেব কন্টেইনার ফ্লুইড, কারণ ফুল স্ক্রিন না এটা। ক্লাস কন্টেইনার ফ্লুইড। ওকে, কন্টেইনার ফ্লুইড বলছি। কন্টেইনার ফ্লুইড বললে কি হবে? কিছু পাই নাই আমরা এখানে, না? আচ্ছা, আমরা আপাতত এখানে কিছু একটা লিখি। আসছে? এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমরা ন্যাভে কোন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম? বিজি ওয়ার্নিং সাবটেইল, না?
পাই। আচ্ছা, নিচে একটা গ্যাপ আছে মনে হচ্ছে না? আচ্ছা, এটাকে ঠিক করছি। আচ্ছা, এখানে আমরা দুইটা স্প্যান নিব। এখানে কি ছিল, কি লেখা ছিল এটাতে? অল রাইট রিজার্ভড আরটিটিসি, তাই না? ওকে, এটা আমরা এম্পারসেন্ট দিয়ে করব। কপি, হ্যাঁ, আসছে। আচ্ছা, আর কি ছিল? আরেকটা ছিল, সেটা হচ্ছে মিডিয়া আইকন ছিল, তাই না? আইকন তো আমরা একবার নিচ্ছি, তাই না? আচ্ছা, এখন এখানে থেকে আমরা যদি ফেসবুক লিখি, দেখি ফেসবুক আছে কি না। আছে, বা হ্যাভ এ রিল্যাক্স, ফেসবুকটাকে নিলাম। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিব না এটা, কারণ ক্লিক করলে তো এক জায়গায় নিয়ে যাবে নাকি। আচ্ছা, ফেসবুক বাদে আর কি আছে? টুইটার, এটা নিই। হ্যাঁ, এরপরে কি নিব? লিঙ্কডইন। আর কি নিব? টিকটক। আইএনএস চাপা, তো আর কিছু নিলাম না। হ্যাঁ, আপনারা নিয়ে নিন যেটা ভালো মনে হয়। আসছে? আচ্ছা, এখন দুইটা দুই দিকে পাঠাতে হবে নাকি? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা করব, এই যে ফুটার, এটাকে আমরা PY2 দিলাম, একটা প্যাডিং পাবে, দেখতে ভালো লাগবে। আসছে? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে বলবো ডিফ্লেক্স। ডিফ্লেক্স হলে তো এমনিতেই হয়েই আছে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, জাস্টিফাই, তাই না? কন্টেন্ট বিটুইন, ওকে, দুইটা দুদিকে চলে গেছে। আমাদের একটু গ্যাপ লাগবে, তাহলে গ্যাপ লাগার জন্য আমরা এখানে PY ইউজ করছি, PX বলে দেই হলো 5। ওকে, তাহলে ফুল ফ্রেমে আমার একটা পেজ রেডি। বুঝতে পারছি? এটা যদি আমরা ফোন স্ক্রিনে যাই, ওরাও বলছে রিভিউ দিতে নাকি রেটিং দিতে। আচ্ছা, ক্লিয়ার? হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। তার মানে কি, আপনারা যদি একটু সময় দেন, মানে মোট কথা হচ্ছে কাজ করার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে যে আমি কাজটা কিভাবে করব, একটা প্ল্যানিং থাকতে হবে। বোঝা গেছে? প্ল্যানিং থাকলে দেখেন, আমি এখানে কাজ করলাম, তার 80 to 90%ই হচ্ছে কার্ড দিয়ে করা, তাই না? তাই তো আজকে আমরা শিখলাম যে কিভাবে কপি করে পেস্ট করতে হয়। ঘুম আসছে কার? পিঙ্কির না মমতার? ঘুম আসছে, হাই তুললেন। পিঙ্কি, আচ্ছা, যাই হোক, এইটা কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এখন এইটা আমরা যেহেতু বিগিনার, সেহেতু আমরা কি করলাম, কপি করে পেস্ট করছি, তাই না? ওকে, এখন এই যে কাজগুলা, এই কাজগুলা আরো সহজ হবে যখন দেখা যাচ্ছে যে আমরা কলাম নিয়ে কাজ করা শিখব। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা এখানে একটু যাই, দেখেন অ্যাবাউটে গেলে এই জিনিসটা আমাদের করাই ছিল, খালি কপি আর পেস্ট, খালি নাম চেঞ্জ না? এটাও তো করা আছে না? আছে না করা? এটা নাই করা আছে। কি করছি? খালি চেঞ্জ। হ্যাঁ, খালি উল্টা দিছি।
আর কিছু আছে নাই। এখানে টাইম ডেটের একটা কাজ আছে, এটা আমরা শিখবো একটু বড় হওয়ার পরে। কোনটাকে যাই কি দুইটাই তো, হ্যাঁ। আর এখানে কি ম্যাপ লোড করা নাকি? আচ্ছা, এফএকিউ, আচ্ছা এফএকিউ লোড করা না, এফএকিউটা হচ্ছে অ্যাকর্ডিয়নে যেটা থাকে না, এই যেটা, এটা শুধু কপি করে পেস্ট করবেন, তাহলেই কাজ শেষ। বোঝা গেছে কি? আচ্ছা হ্যাঁ, এইচটিএমএল এর মাধ্যমে উপরে ইয়াতে নেক্সট মানে ইয়াতে যে জায়গা ওই জায়গায় এই জায়গায় লোগো শো করা যায়, বুটস্ট্র্যাপের মাধ্যমে লোগো এখানে দেওয়া যাবে। হ্যাঁ দেওয়া যাবে না কেন? বুটস্ট্র্যাপে যা কাজ তাই এখানে। আপনি ওই যে আপনি যেমন ইমেজ, আমরা র এইচটিএমএল করলে যেভাবে ইমেজ লোড করি, বুটস্ট্র্যাপে তো সেম ভাবেই লোড করছি নাকি? তাহলে এইখানে যদি আমরা হচ্ছে এই যে ফ্যাব আইকনটা দিয়ে দিই, এই যে ফ্যাব আইকন কি দিব, ওই যে ফিডব্যাকের যে ম্যান আছে সেই ম্যানকে দিব। কই সে? আমাদের কাজ কোনটা? এটা না না না, এটা কই? এই যে অলরেডি চলে আসছে এই যে ম্যানার আইকন। বোঝা গেছে কি? আসছে না ম্যান আইকন? বুটস্ট্র্যাপ ডেমো আছে তাই না? তো আমরা চেঞ্জ করে দিই যে ইনফো সাইড। বোঝা গেছে? ওকে।